দেখো আজকের এই ক্লাসে আমরা কয়েকটা পজিশন দেখব, কয়েকটা আলাদা আলাদা এক্সপ্রেশন দেখবো। দেখো, আর এই ক্লাসের শেষে আমি একটি বাক্য দেবো, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। কেন? কারণ আমাদেরকে প্র্যাকটিস করতে হবে সুন্দরভাবে। দেখো এখানে বাক্যগুলো কী আছে, তোমার লেখা অনুযায়ী তুমি নাম্বার পাবে। তোমার লেখা অনুযায়ী তুমি নাম্বার পাবে। আসা এবং যাওয়া উভয়টাই দেখো এখানে কি, এই যে আসা এবং যাওয়া, আমরা যে কোনো বিষয় কিন্তু এখানে অনবরত বলি, ভালো এবং মন্দ উভয়টাই। উভয় দুটো করে পজিশন। দেখো, আমি তার ইংরেজি পড়া এবং পড়ানো উভয়টাই পছন্দ করি। এই যে দুটো করে বিষয় দিয়ে আমরা একটা বাক্য তৈরি করছি নিচে। দেখো, এই পজিশনগুলো আমাদেরকেও ট্রান্সলেট করতে হবে সুন্দরভাবে। পড়ানো কিংবা পড়া কোনোটাই নয়, একবার পজিটিভে বলছি একবার নেগেটিভে বলছি। কীভাবে? দেখো, আচ্ছা, এবার প্রথম বাক্যটা কি, তোমার লেখা অনুযায়ী তুমি নম্বর পাবে। তোমার লেখা অনুযায়ী, এই যে অনুযায়ী, এর জন্য আমরা কি করব? ফার্স্ট টাইম অ্যাকর্ডিং। অ্যাকর্ডিং অ্যাকর্ডিং মানে অনুযায়ী। তাহলে কি কি অনুযায়ী? তোমার লেখা। এবার দেখো, এই যে তোমার লেখা, এর জন্য আমরা কি লিখব? যে টু ইয়োর রাইটিং, অ্যাকর্ডিং টু ইয়োর রাইটিং, তোমার লেখা অনুযায়ী কি তুমি নম্বর পাবে। তুমি নম্বর পাবে, তাহলে এখানে ইউ আর নম্বর পাবে, গেট আমরা এখানে ব্যবহার করব। গেট মানে পাওয়া, যেহেতু পাবে ফিউচার, তাহলে এখানে উইল গেট। উইল গেট, তুমি পাবে। এই যে উইলটা কেন, শুধু বর জন্য, এটা মনে রাখবে, আর কিছু মনে রাখা দরকার নেই। কোনো ফিউচার অ্যাকশন অর্থাৎ ব যখন থাকবে, বর জন্য আমরা উইল ব্যবহার করি। তাহলে ইউ উইল গেট, তুমি পাবে কি নম্বর। আমরা দ্য মার্কস ব্যবহার করতে পারি, বা শুধু মার্কস ব্যবহার করতে পারি। মার্কস, শুধু আমরা মার্কস ব্যবহার করে দেবো। তাহলে কি, অ্যাকর্ডিং টু ইউর রাইটিং, তোমার লেখা অনুযায়ী ইউ উইল গেট মার্কস, তুমি নম্বর পাবে। আসা এবং যাওয়া উভয়টাই, এরকম যখন দুটো করে বিষয় দেখব, আমরা কি করব না, বোথ ব্যবহার করব। বোথ, এই যে আসা, কামিং অ্যান্ড গোয়িং। ওকে, দেখো, আমি তার ইংরেজি পড়া এবং পড়ানো উভয়টাই পছন্দ করি। তাহলে এখানে আমরা সাধারণভাবে আই লাইক, তাহলে আই লাইক আমি পছন্দ করি। এই যে পছন্দ করি, কি পছন্দ করি? তার ইংরেজি পড়া এবং পড়ানো উভয়টাই। এই যে উভয়টাই জন্য আমরা এবারে কিন্তু বোথ ব্যবহার করব। বোথ, বোথ ব্যবহার করার পরে হিচ বা হার ব্যবহার করতে পারি। আমরা মেয়েদের ক্ষেত্রে আমরা হার ব্যবহার করতে পারি। আচ্ছা, হিচ কি, রিডিং ইংলিশ, রিডিং ইংলিশ অ্যান্ড টিচিং ইংলিশ, টিচিং ইংলিশ। এখানে একটা পজিশন দেখো, আমরা এই যে রিডিং ইংলিশ আর টিচিং ইংলিশ দুটো ব্যবহার করেছি। আমরা যদি এটা যদি এখানে না ব্যবহার করি তাহলে কিন্তু কোনো ভুল হবে না। কেন বলছে? কারণ দেখো, আই লাইক আমি পছন্দ করি, বোথ উভয়, হিজ রিডিং অ্যান্ড টিচিং ইংলিশ, এটাও বলতে পারি। কারণ দেখো, দুটোর সঙ্গে অ্যাডজাস্ট হয়ে আছে ইংলিশ, তার পড়া এবং পড়ানো, দুটো কিন্তু ইংলিশের কথা বলা হচ্ছে, ওই জন্য একটা ইংলিশ আমরা ব্যবহার করতে পারি শেষে। ওকে, আর দুটোও ব্যবহার করলে কোনো অসুবিধা নেই। পড়ানো কিংবা পড়া কোনোটাই না। তাহলে এই যে কোনোটাই না, এইরকম যদি কোনো বাক্যের ক্ষেত্রে দেখি, তখন আমরা কি করব? দুটো পজিশন লেখার আগে আমরা নাইদার ব্যবহার করব। নাইদার আর নর, নাইদার আর নর, নাইদার
neither teaching nor reading, এখানে nor reading ব্যবহার করব। ওকে, দেখো এইভাবে সুন্দরভাবে কিন্তু প্রত্যেকটা পজিশন আমাদেরকে বুঝে ট্রান্সলেট করতে হবে, তবে কিন্তু আমরা ইংলিশে ইমপ্রুভ করতে পারবো। দেখো আর শেষের বাক্য কি, শিক্ষকের কথা অনুযায়ী আমাদের চলতে হবে। অনুযায়ী প্রথম বাক্যের মতন, এটা কিন্তু আমাকে সুন্দরভাবে কমেন্ট বক্সে জানাবে। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।